জাহান্নাম থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী বললেন, হে আল্লাহ, পাথর জাহান্নামের ভয় কান্দে, তোমার কাছে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, তুমি পাথরকে জানাইয়া দিও আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। মুসা আলাইহিস সালাম এসে বলে, পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছে, তোকে আমার মালিক জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে পথ থেকে যখন নবী রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী মুখ দিয়ে বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করলাই? তুই আমার কেন কান্দো? তুই কি আমার কথা বিশ্বাস করলি না? পাথর বলে, নবী বিশ্বাস করছি, চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি পাথর যদি না কান্দতাম আপনার পাথর আমি পড়তাম না, আর আমি পাথর যদি জাহান্নাম থেকে মাফও পাইতাম না। যেই কান্নার উচিত আমি পাথর জাহান্নামের আগুন থেকে মাফ পাই না, ওই পাথর আমি নিয়ে করছি কিয়ামত পর্যন্ত আর কান্না ছাড়ব না। কবরের যাত্রীরা, আমার মালিক বড় দয়ার বলে, আমার মালিক বড় ভয়ার মালিক। বাপ্পার সঙ্গে সন্তান অন্যায় করে যদি বাপ্পার সামনে চোখের পানি ছাইরা দেয়, বাপ্পার কলিজার ভিতরে আল্লাহ মায়া সমুদ্রের পানি গড়িয়ে দেয়। বাপ্পা টান দিয়ে করে দিয়ে বলে, বাজার তোমাকে আমি মাফ করিয়া দিলাম। বান্দাবান্দি গুনার পরে আমার মালিকের দরবারে জেলটাকে ভাইগা দু চোখের পানি ছাইরা যদি ডাকতে বলে, আমার মালিক ওই জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। ওই জাহান্নামের আগুনে এমন তাদের আগুন, আল্লাহ রাসূল বলেন দুনিয়ার আগুনের যে 70 গুণ তাদের আগুন জাহান্নামের আগুন। আমার মালিক ওই জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের ব্যাপারে বলে, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাতফারিউ আলাল আফিদা, এমন তেজের হবে শরীরের যে কোনো জায়গায় লাগবে কলিজা পর্যন্ত পুইসা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লামা নাদিকাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করে পড়িয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, মৌত তালাশ করে আর পাওয়া যাবে না, আবার নতুন চামড়া গজাইয়া যাবে। এই আগুন জাহান্নামের কে সহ্য করতে পারবো না? এক সেকেন্ড সহ্য করার শক্তি কারো নাই।